হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার ভিডিওটাকে নতুন দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা আমার চ্যানেলটাকে আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপি গোলাপ পিঠা। গোলাপ পিঠা বানানোর জন্য আগে ডো বানিয়ে নেব। ডো বানানোর জন্য কড়াইতে দিয়ে দেব 1.5 কাপ জল। জলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব 1/2 চামচ লবণ। লবণটা ভালো করে জলের সাথে মিলিয়ে নেব। লবণটা ভালো করে মিলানোর পর দিয়ে দিব 1.5 কাপ আটা। গোলাপ পিঠাটা আমি আটা দিয়ে বানাবো। তোমরা চাইলে চালের গুঁড়ো বা ময়দা দিয়ে বানাতে পারো। জল আর আটাটাকে ভালো করে সিদ্ধ করে ডো বানিয়ে নেব। ডোটা বানানো হয়ে গেছে, এখন একটা বাটিতে উঠিয়ে নেব। ডোটাকে অল্প ঠান্ডা করে নেব। এখন গোলাপ পিঠার জন্য শিরা বানিয়ে নেব। শিরা বানানোর জন্য একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে 1 কাপ চিনি দিয়ে দেব। 1 কাপ চিনিতে 1 কাপের একটু কম দিয়ে দেব জল। চিনি আর জল ভালো করে মিলিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব অল্প পরিমাণ ফ্রুট কালার। ফ্রুট কালারটা ভালো করে শিরার সাথে মিলিয়ে নেব। ভালো করে ফ্রুট কালারটা মিলানো হয়ে গেছে। শিরাটা দেখিয়ে দিচ্ছি। শিরাটা আঠালো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। যে ডোটাকে আমি হালকা ঠান্ডা করতে দিয়েছি, ডোটাকে এখন ভালো করে তেল দিয়ে মেখে নেব। আমি ফরচুন তেল নিয়েছি। ডোটাকে তেল দিয়ে মাখতে হবে। ডোটাতে চালের গুঁড়ো বা ময়দা দেওয়া যাবে না। ডোটাকে আমি ভালো করে মেখে নেব। অল্প অল্প করে তেল দিয়ে ডোটাকে মেখে নেব। ডোটা যত ভালো করে মাখবেন, গোলাপ পিঠাটা ততই খেতে ভালো লাগবে। ডোটা আমার মাখানো হয়ে গেছে। ডোটাকে উপরে হাত দিয়ে উঠিয়ে দেখাচ্ছি কত নরম করে মেখেছি। ডোটাকে আমি এখন 4 ভাগে 4টা ডো বানিয়ে নেব। এখানে একটা ডো নিয়ে নিয়েছি, এখন রুটি বানিয়ে নেব। রুটিটা বানানো হয়ে গেছে। এখানে আমি একটা বয়মের ঢাকনা নিয়ে নিয়েছি। বয়মের ঢাকনাটা দিয়ে এখন ছোট ছোট রুটি বানিয়ে নেব। সাইডে থাকা রুটিগুলোকে এখন রেখে দেব। সবগুলো রুটিকে একটা ছুরি দিয়ে মাঝখানে করে কেটে দেব। সবগুলো রুটি কাটানো হয়ে গেছে। এখন একটা বাটিতে ঠান্ডা জল নিয়েছি। রুটির যে নিচের অংশটা আছে ওখানে লাগিয়ে নেব। জলটা লাগানো হয়ে গেছে, এখন রোল করে নেব। গোলাপের যে মাঝের পাপড়িটা আছে ওটা বানানো হয়ে গেছে। এখন নিচে রুটিতে জল লাগিয়ে পাপড়িতে ভালো করে লাগিয়ে নেব। একইভাবে সবগুলো পাপড়ি লাগিয়ে নেব। স্লোভাবে দেখিয়ে দিচ্ছি গোলাপটা কিভাবে বানাচ্ছি। গোলাপটা জল লাগিয়েই বানাতে হবে, না হলে গোলাপটা ভাজার সময় খুলে যাবে। আশা করছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে গোলাপটা বানাচ্ছি।
গোলাপ পিঠাটাকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। একইভাবে সবগুলো গোলাপ পিঠা বানিয়ে নিয়েছি। এখন গোলাপ পিঠাটাকে ভেজে নেব। কড়াইটা বসিয়ে তেল গরম করে নিয়েছি। একটা একটা করে গোলাপ পিঠা এখন তেলের মধ্যে দিয়ে দিব। একটা একটা করে গোলাপ পিঠা এখন উল্টে দেব। গোলাপ পিঠাগুলো হালকা আঁচে ভাজবো। গোলাপ পিঠাটা আবারও উল্টে দেব। গোলাপ পিঠাটা একটু সময় নিয়ে ভাজতে হবে। সময় নিয়ে না ভাজলে ভিতরে কাঁচা থেকে যাবে। গোলাপ পিঠাটা লালচে করে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। বানিয়ে রাখা শিরাটা ঠান্ডা হয়ে গেছে, তার জন্য আবারও চুলায় বসিয়ে দিয়েছি। শিরাটা একটু গরম করে এখন গোলাপগুলো দিয়ে দিব। গোলাপগুলো ভালো করে উল্টে পাল্টে শিরাটা লাগিয়ে নেব। শিরাটা লাগানো হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। গোলাপ পিঠাগুলো একটা থালাতে উঠিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার গোলাপ পিঠার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।